ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে আমি হাত জোড় করে অনুরোধ করি স্যার, আপনি আমাদের এই দেশটা 30 লক্ষ শহীদের দেশ স্যার। 2024 সালে যেই ঘটনাটা হয়েছে, 1,500 মানুষ রক্ত ঢেলে দিছে এইভাবে স্যার, পাখির মতো মানুষ মারছে, দেশটাকে ল্যাংড়া করে দিছে। ল্যাংড়া অবস্থার থেকে আপনি স্যার তুলে দাঁড় করে দেন, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করতেছি স্যার। দর্শক, সি প্লাস টিভির বিশেষ এক আয়োজন ওনারা বেগুনের স্বাগতম জানিস। ওনার লগে আছি ইফতেখার নতিশন, আর লগে যে বই আছে ওর নাম শাহজাহান। দীর্ঘদিন প্রবাসত আছিল, প্রবাস জীবনত নাইরে তেই জাতির লাভ হইব বা জাতির উপকার হইব এরম কিছু পরামর্শ প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাতে স্যার, যে হারণ আর হাসাইছি সি প্লাস টিভিতে আসি আর ওর পরামর্শ কি নইনুম এবং ওনারাও জানিবেন। পাশাপাশি প্রধান উপদেষ্টার হাসে এই মেসেজ পৌঁছানোর চেষ্টা করতে হইব। তার আগে একটু জানতে চাই আপনার নাম এবং পরিচয়, আপনি কোথায় থাকেন, কি করেন, কোথেকে আসছেন, একটু বিস্তারিত বলবেন প্লিজ। আমার নাম শাহজাহান, আমার গ্রামের বাড়ি নোয়াগাঁও ভূঁইয়াবাড়ি, থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। আর আমি এখানে আমার শ্বশুর বাড়ি চট্টগ্রামে, ইসমাইল হাজির নতুন বাড়ি, মুরাদপুর 1 নম্বর রেলগেট। জি, আপনি দেশের বাইরে ছিলেন বলেছিলেন, কোন জায়গায় ছিলেন এবং আজকে মূলত কেন এসেছেন আমাদের কাছে, যদি একটু আমাকে ক্লিয়ার, আরও ভালো করে সবার সামনে ক্লিয়ার করতেন। আমি বিগত 17 বছর বাহারাইনে ছিলাম। 2021 সালে বাংলাদেশে আসি। খুব বড় একটা আশা ভরসা নিয়ে, দেশপ্রেমের দিকটা থেকে চিন্তা করে দেশে আসা। স্যারের, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের খুব একজন বড় ফ্রেন্ড আমি, সেই জন্য স্যারের 2টা জিনিস আমি আমার চোখের নজরে পড়লো, আমি ইউটিউবের মধ্যে দেখলাম। তো এই 2টা ভিডিওর মধ্যেই স্যার প্রথম যে কথাটা বলছিল যে ট্যাক্স দেওয়ার কথা বাংলাদেশের মানুষের। আপনার যে সিস্টেমে আপনি ভদ্রতার সাথে বলছেন, এই দেশের মানুষ কিছুটা একটু রক্তেড়া, এদের থেকে আপনি ট্যাক্স এইভাবে উদ্ধার করতে পারবেন না স্যার। পরামর্শের মধ্যে আসতেছে যে ওই ট্যাক্সের বিষয়টাই, যে আপনি যে টাকাগুলো যে অলরেডি বাংলাদেশের ব্যাংকের মধ্যে যে কোনো টাকা নাই, প্রধান উপদেষ্টার হাতে, দেশের প্রধানমন্ত্রীর কাছে যখন টাকা থাকবে না, তখন দেশ চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। এখন আপনি কি পরামর্শ দিতেন এই সংকট কাটিয়ে ওঠার জন্য? স্যারকে আমি একটাই কথা বলবো, স্যার আপনি মোদির একটা টেকনিক ইউজ করেন। মোদি স্যার যখন ক্ষমতায় আসছিল, PM মোদি, ইন্ডিয়ার কথা বলতেছি আমি আপনাকে, উনি টাকা চেঞ্জ করে ফেলছিল, আপনি এই জিনিসটা অবগত তো। উনি যে টাকা চেঞ্জ করে ফেলছে, ওনার টাকা চেঞ্জ করার পিছনে একটা ধরন ছিল। ওই ধরনটা ছিল কীরকম, উনি টাকা চেঞ্জ করবে ঠিক আছে, ব্যাংকের মধ্যে টাকা দিবে, কিন্তু মানুষ 50,000 টাকার বেশি মনে হয় ব্যাংকে রাখতে পারবে না, এই ধরনের একটা কাহিনী করছিল উনি। তো আপনি টাকা চেঞ্জ করবেন, 1000 নোট, 500 টাকার নোট, 15 দিনের ভিতরে একটা ডিগলার দিয়ে দেন। মোদি যেই টেকনিক ইউজ করছে, ওর টাকা 50,000, 20,000 টাকার বেশি ব্যাংকে রাখতে পারবে না, আমরা ওটা ইউজ করব না। আমরা যে যত টাকা রাখতে পারে রাখবে, টাকা যেন, টাকার বস্তা যেন পানিতে যেন না ফেলে দেয়, টাকার বস্তা যেন কোথাও মাটির নিচে ঢুকায়, কোথাও বাগানের ভিতরে যেন না পড়া হয়। কারণ টাকা যদি আপনি নির্দিষ্ট করে দেন, তাহলে টাকা কিন্তু ব্যাংকে আপনার যদি বলে দেন 2 লক্ষ টাকা অনলি রাখতে পারবে এত দিনের ভিতরে, একদিন পর আবার 1 লাখ টাকা রাখতে পারবে 2 লাখ। এমনও লোক আছে কোটি কোটি টাকা বস্তার ভিতর ভরে সোফার নিচে রাখি দিছে, চাউলের ভিতরে আছে, গোডাউনের ভিতরে আছে। আপনি ওই টাকাগুলো সব উঠে আসবে। যখন টাকা উঠে আসবে স্যার, আপনি দেখেন আপনার জন্য সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে। একটা সরকার যখন বসে, তখন সরকারের পকেটে যদি টাকা না থাকে, তখন সরকার কি করতে হয়, বিভিন্ন জিনিসের উপর ট্যাক্স দিয়ে দিতে হয়। এখন যেই ট্যাক্সের কারণে স্যার, আমি খুব কাছের থেকে দেখছি এই দেশের মানুষ খুব 70% মানুষ গরিব স্যার। আমি এমন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমি কোনো জায়গা আমার বাদ নাই স্যার, আমি ঘুরছি, এই দেশটাকে আমি দেখছি, খুব কাছের থেকে দেখছি। এবং মানুষ যে কত কষ্টে আছে, আপনি হয়তো ট্যাক্স দিচ্ছেন, যারা বড় লোক তারা খাইতে পারতেছে, মধ্যবিত্ত লোক, ছোটো যে গরিব মানুষ একবেলা ভাত খাইতে পারতেছে না। তো এই জিনিসগুলো যখন আপনি টাকাটা পরিপূর্ণ হয়ে যাবে, টাকার যখন আপনি দেশ চালানোর মতো টাকা আপনার কাছে চলে আসবে, তখন আপনি ট্যাক্স হয়তো আরও কমায় নিয়ে আসতে পারবেন, যেটা দিয়ে সাধারণ মানুষের উপকার হবে স্যার। আমি ক্লিয়ারভাবে বলতে চাই যে মানে সরকারের কাছে যদি টাকা না থাকে, সরকার দেশ কিভাবে পরিচালনা করবে? মহান উপদেষ্টা স্যারকে আমি শর্টকাটে বলতে চাই যে আমি যে পরামর্শটা আপনাকে দিছি, আপনি এই পরামর্শটা একটু অ্যাপ্লাই করে দেখেন। টাকা প্রচুর পরিমাণ চলে আসবে, আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখার জায়গা থাকবে না। আমি যতটুকু জানি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, ওনাকে সলা পরামর্শ দেওয়ার জন্য আরও অনেক গুণী ব্যক্তিরা কিন্তু ওনার সহচর ওনার সাথে আছেন। ওনারাও কিন্তু নিত্য নতুন
বা আন্তর্জাতিক মহল থেকে অনেক কিছু জানেন তারা, এবং তারা কীভাবে একটা দেশের অর্থনৈতিক সংকট থেকে কাটিয়ে উঠবে সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন। তো এইখানে কি আপনার মনে হয় আপনি যে পরামর্শ দিয়েছেন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ? আমি স্যারকে টাকার যে বিষয়টা আসছে, আমরা প্রবাস থেকে যে টাকাটা রেমিটেন্স আমরা পাঠাই, এই রেমিটেন্স এই দেশের জন্য বিশাল একটা অবদান। সেটা ওটা বলছি যে আপনি যেটা বললেন মোদি সরকারকে ফলো করতে, এবং মোদি সরকার যে না, মোদি সরকারের নতুন টাকা ছাপানোর ব্যাপারে মোদি সরকার একটু টেকনিক ইউজ করছে, আমি ওটাকে অ্যাপ্লাই করছি এখানে। পরামর্শ নিবে, এটার মধ্যে দুইটাই জিনিস, একটা হলো যে ভালো দিক, আর একটা হলো যে খারাপ দিক। তা আমরা খারাপ দিকটা কখনো অ্যাপ্লাই করব না, ভালো যেটা সেটাই বাংলাদেশের স্বার্থের জন্য। কারণ এই দেশটা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময় স্বাধীনতার একটা লাল সবুজের দেশ, এই দেশটা এইভাবে চলতে পারে না। সর্বশেষ আপনি প্রধান উপদেষ্টা নিয়ে এতক্ষণ কথা বললেন, আর কোনো পরামর্শ কি দেওয়ার আছে? পরামর্শ স্যার, আমার এই পরামর্শ যদি আপনার ভালো লাগে, আমি যদি দেখি যে আপনি আমার এই পরামর্শ গ্রহণ করছেন, তাহলে স্যার আমি পরবর্তীতে দেখি আরও কয়েকটা পরামর্শ আপনাকে দেওয়ার আলাদা চ্যানেলেই দেব। দর্শক, এর আসলে মূলত এই আয়োজন বিশেষ আয়োজন প্রথমে হয়ে যে বিশেষজ্ঞ আয়োজন হওয়ার পেছনে কারণও আছে। প্রতিনিয়ত C+ TV যেদিন তো চালুই, এর ফরতুন এখন অবধি প্রত্যেকটা দিন এটা কেউ না কেউ নানা সমস্যা লইরে আর অফিসে তাই, এবং আর পরামর্শ চাই, সহযোগিতা চাই, বা সে হামলার শিকার হই, মামলার শিকার হই, প্রতারণার শিকার হই, বা ফসা হারাই গিয়ে এরকম বহু মানুষ বহু সময় কিন্তু আমার কাছে প্রায়ই আইরে বিভিন্ন হাতা হয়। বেগিন আরা চেষ্টা করি ওনারা হাসে তুলে ধরবেন নাই, কিছু মনে হয় খুব গুরুত্ব সহকারে তুলে ধরগুম দরকার, তখন এনারা অতি গুরুত্ব দিয়ে তুলে ধরি। আর বহুত কিছু চেষ্টা করি যে সারা বিশ্বের মানুষের কাছে ছড়াই দিবেন লাই, যাতে আর কাছে যে মানুষ যে আশা গান লই, যে আবদার গান লই, এগিয়ে তার আশা গান আবদার গান যাতে তারা পূরণ করতে পারে। আপনি যে আসছেন, আপনার কথা আমরা শুনেছি এবং বিশ্ববাসীকে শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছি, এই ব্যাপারটা আপনার কেমন লাগছে? আমি C+ TVকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর C+ TV আমি আগেও বাহারাইন থাকা অবস্থায় আমার চোখের নজর অনেক, যখন প্রথমে চালু হয়েছে তখন থেকেই আমি দেখতেছি। আর এখানে C+ TV আমার চট্টগ্রামের একটা চ্যানেল, এটার প্রতি আমার মহব্বত আসার থেকে আমি এখানে এসে বসা। আর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমার শ্বশুরের এলাকার মানুষ, আমি চাইবো স্যার আপনি আমার এই টেকনিকটা ইউজ করেন। এবং শেষ বলে আমি বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং C+ TV চাইবেন, C+ TV লগে থাকবেন। ব্যাকগুলো শুভকামনা।